তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি সায়ন তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকে এসেছি। সামনে একটি খুব বড় ট্রিপ আসতে চলেছে, যার জন্য ম্যাক্সিমাম কাজই প্রায় গুছিয়ে ফেলেছি। আর শুধুমাত্র একটি কাজ বাকি, সেটা হচ্ছে হেলমেটে গোপ্রোটা মাউন্ট করার জন্য যে চিন স্ট্র্যাপ পাওয়া যায়, এই চিন স্ট্র্যাপ আমি আগে ব্যবহার করতাম, এর জায়গায় এবারে এমসিল ব্যবহার করব। কারণটা কি সেইটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং এমসিলটা লাগিয়ে গোপ্রোটা ফিক্সড করে তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি আজকে তো হবে না, কারণ এমসিল লাগালে কিছুক্ষণ রেখে দিতে হয় সেটা শুকানোর জন্য। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করে নিই। তো সেই সব ভিডিওটা দেখো, আর খুব কম খরচেই অ্যাকচুয়ালি এটা সম্ভব হয় আর কি এমসিল দিয়ে লাগালে। তো লাস্ট অবধি দেখতে থাকো, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর খুব শিগগিরই আর কি দেখা হচ্ছে একটা বড় রাইডে তোমাদের সাথে। তো প্রথমেই বলে রাখি যে আমাদের আজকের এমসিল দিয়ে হেলমেটটা মাউন্ট করার জন্য, এমসিল যে লাগাবো তার জন্য আর কি লাগবে গোপ্রোটা মাউন্ট করতে গেলে। তো প্রথমেই বলে রাখি যে এই দুটো এমসিল দেখতে পাচ্ছ, এই দুটো এমসিল আমি নিয়ে এসেছি। এগুলো মার্কেটে তোমরা 10 টাকা করে কিনতে পাওয়া যায় বা 20 টাকা করে পেয়ে যাবে। এছাড়া হচ্ছে যে দুটো মেন লাগে সেটা হচ্ছে একটা M3mm একটা টেপ আছে, এরকম একটা দেখতে পাচ্ছ, এরকম একটা। আর এর সাথে হচ্ছে এই এই জের মতন দেখতে, এই জন্য এটাকে জে মাউন্ট বলা হয়। এইটা অ্যাকচুয়ালি এখানে লেগে যায়, এই যে এখানে যেমন তোমাদের দেখালে বুঝতে পারবে, এই যেমন ফিট হয়ে গেল জিনিসটা। এইটাই হচ্ছে এখানে মেন লাগবে গোপ্রোটা কি লাগানোর জন্য। অ্যাকচুয়ালি চিন স্ট্র্যাপটা ইউজ করা যায়, এটা খুব ভালো, বাট এটা কি বলো তো, এই যে তারগুলো আছে না, এই তারগুলোর জন্য আমার হেলমেটের এই যে চিন মাউন্টটা দেখতে পাচ্ছি, এখানে চিন গার্ডটা আছে, এটাকে পুরো নয় কাটতে হবে, নয় হচ্ছে এটা পুরো খুলে দিতে হবে, যেটা খুব একটা ভালো লাগবে না, জিনিসটা দেখতে খারাপ লাগবে। আর বলে রাখি এর হচ্ছে এক্সরের সি ডেভিল হেলমেট মডেল, এটা আমি রিসেন্টলি নিয়েছি। তা এটাতেই আজকে করব, কারণ এটাই আমি গোপ্রোটা মাউন্ট করব এখানে। আর বলে রাখি যে এই যে প্লাস্টিকের পার্টটা দেখছো না, এই যে প্লাস্টিক পার্টটা, এর ওপর মাউন্টটা না করে এর ওপরই মাউন্টটা করতে হবে। হ্যাঁ, সামনেটা হয়তো একটু খারাপ হয়ে যাবে, কিন্তু জিনিসটা পার্মানেন্ট একটা সলিউশন হয়ে যাবে, যার ফলে যেটা আমার পরবর্তীকালে হোক বা সারা জীবনের মতনই আর কি, হেলমেটটা খারাপ হবে ঠিকই সামনেটা, কিন্তু আমার এটা গোপ্রোটা অ্যাকচুয়ালি আমার সেফ থাকবে, যার জন্য আর কি কিছু করার নেই, এটা করতে হবে। তো চলো বেশি দেরি করবো না, আগে ফার্স্টে কী করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে হেলমেটের কাঁচটা কিন্তু সবসময় একটু সেফ রাখবে, কারণ হচ্ছে এই এমসিল যদি একবার লেগে যায় কাঁচে, তাহলে কিন্তু গেল হেলমেটটা, কাঁচটা পুরো আর কি। ওই জন্য এটা খুলে রেখেই করবে। আর ভেতরে সব হেলমেটের আমার সনির মাইকে সব তার ফিট করা হয়ে গেছে, জাস্ট এমসিলটা লাগালেই মোটামুটি একটা কাজ আর কি আমার কমপ্লিট হয়ে যাবে। এই কাজটাই আর পড়ে আছে, এমসিলটা এখানে লাগানো। তো বেশি দেরি করবো না, এমসিলটা একটু হাতে মেখে নিয়ে যেরকমভাবে করে দুটো মিক্সড করে নিয়ে আর কি আমরা হেলমেটে তারপর এটা দেখাচ্ছি তোমাদের কীরকমভাবে লাগাতে হবে। তো এমসিলটা খুললে এরকম দুটো তোমরা প্যাকেট পাবে। এই প্যাকেটের ভেতর কী আছে তোমাদের একবার দেখিয়ে দিই, তবে বি কেয়ারফুল যেন এই এমসিলের হাতটা এটা যখন মিক্স করবে তারপরে হাতটা যেন ভাইজারে না লাগে। ভাইজারে লাগলে কিন্তু গেল ভাইজারটা, ঠিক আছে, উঠবে না, কিন্তু এদের দাগ হুট করে কিন্তু উঠবে না। এটা কিন্তু খুব বাজে ব্যাপার বলতে পারো, হেলমেটটাই নষ্ট হয়ে যাবে। দেখছো এটা একটু আঠা টাইপের, এইটার সাথে এইটাতে যেটা আছে, এই দুটোকে মিক্সড করতে হবে। মিক্সড করে একটা কালার আসবে, কালো কালারের মতন একটা হালকা, তো সেইটা হলে তারপর কিন্তু ওটা লাগাতে হবে। এই দেখো এইখানে যেমন আছে, অলরেডি আমার হাতে কিন্তু লাগছে এগুলো। তো এইটা এখানে যেমন আছে, সবসময় কি বলবো আর কি, খুব কেয়ারফুলি এই কাজটা করবে। এটা কিন্তু হয়ে গেলে এইরকম দুটো দেখতে পাবে, এরকম দুটো ভালো করে মিক্সড করতে হবে, এরকমভাবে মিক্সড করতে হবে, করে কালারটা কালো আসবে, কালো কালারের মতন হবে। তারপরে কিন্তু তোমরা জিনিসটাকে হেলমেটের সাথে মাউন্ট করবে, কারণ না হলে কিন্তু ভালো করে আঠাটা লাগবে না। আমি এতটা নিয়েছি, এবার দেখছি এটাতে না হলে ওখান থেকে খানিকটা, আর একটা প্যাকেট আছে আমার কাছে, সেখান থেকে খানিকটা আমি নিয়ে নেবো। মোটামুটি একটা বেস তৈরি করতে হবে, কারণ এতটা জিনিস লাগবে, সেটা একটা বেস তৈরি করতে হবে, করে আর কি এটা লাগাতে হবে। এটা যতদূর মনে হচ্ছে আমার এটাতে হবে না। আর হাতের কাছে সবসময়
একটা কাপড় রেখে দেবে ছেঁড়া ন্যাকড়া, যাতে হাতটা মুছতে পারো, যাতে অন্য কোনো জায়গায় জিনিসটা না লেগে যেতে পারে। মানে খুব বাজে জিনিস আর কি, লেগে গেলে মানে হেলমেটটা যে লাগাচ্ছি মানে হেলমেটটা গেল, সামনের দিকটা পুরো একদম গেল। তবে একবার মাউন্ট করা থাকলে একটা কি বলো তো, আর পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না, এই হচ্ছে ব্যাপার। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে পুরোটাই কীরকম কালো হয়ে যাচ্ছে। তো এরমভাবে খানিকক্ষণ মিক্সড করে নিতে হবে, নিয়ে পুরোটা কালো করতে হবে। এটা এইটুকুনি হয়েছে, কিন্তু এটাতে হবে না, আর একটু বেশ তৈরি করতে হবে, যার জন্য আমাকে এই প্যাকেটটা থেকেও কাটতে হবে, এই প্যাকেটটা থেকেও কাটতে হবে। তো এটা থেকেও খানিকটা নিয়ে নিই, আই থিঙ্ক হাফ হাফ করে নিলে হয়ে যাবে, পুরোটা লাগে না, দুটো থেকে মোটামুটি হাফ হাফ করে নিলে জিনিসটা কমপ্লিট হয়ে যায়। তো এরকম আস্তে আস্তে একটা শেপ দিতে হবে, মানে এইটার মাপের একটা শেপ দিতে হবে, মানে এটাকে এখানে লাগাতে হবে সেরকম একটা শেপ তোমায় দিতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত এটাও যাতে ভালো করে হেলমেটে লাগে সেই দিকটাও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আই থিঙ্ক আরেকটু হয়তো লাগবে, কারণ এটা বড্ডই পাতলা দেখতে পাচ্ছ। আমি চাইছি আরেকটু মোটা করে দিতে, দেখা যাক, দাঁড়াও। এইটা থেকে বাকি যেটা ছিল সেটাও আমাকে নিতে হবে, কারণ এটাতে বড্ড পাতলা হয়ে গেছে একটু, যাতে অ্যাকচুয়ালি গোপ্রোর ওজনটা একটু বেশি, যার জন্য এটা পুরোটাই আমাকে দুটো প্যাকেটই ইউজ করতে হবে এমসিলের, আমার তো মনে হচ্ছে তাই। এটাকেও আমি মিক্সড করে নিই। তো দেখতে পাচ্ছি এরকম একটা বেস আমি তৈরি করে নিয়েছি গোপ্রোর মানে এমসিলের একটা, যাতে এইটা এখানে ভালো করে আটকে যায় এবং পুরোটা যাতে আসে সেইটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এই যেমন এইটা দেখে আরেকটু বাড়াতে হবে জিনিসটা। তো এরকমভাবে তোমরা এটা আইডিয়া করে নিয়ে এবং সমানভাবে কিন্তু জিনিসটা লাগাতে হবে, সেইটা কিন্তু মাথায় রেখো। দেখতে পাচ্ছ এমসিলটা পুরোটাই আর কি আমি প্রায় শেপ নিয়ে চলে এসেছি। এবার মেন কাজ হচ্ছে হেলমেটে লাগানো। হেলমেটে লাগানোর আগে আমি বলবো সবসময় হাতটা একটু মুছে নাও, কারণ হাতের কন্ডিশান খুবই খারাপ, যাতে হেলমেটে কোনোভাবে ড্যামেজ না হয় বা হেলমেটের কোনো কিছুতেই যেন সেরকমভাবে কোনো এই এমসিলের প্রভাব না পড়ে আর কি। তো হেলমেটটা তো আমাকে ধরতেই হবে, তো সেই জন্যই আর কি মুছে নেওয়া হাতটা ভালো করে, না হলে কিন্তু যেখানে যেখানে এমসিল লেগে যাবে সেখানে কিন্তু গেল। তো এই এমসিলটা আমি কোনো দিন লাগাইনি আগে এরমভাবে, তো জানি না কীরমভাবে কি করতে পারবো। তো আগের থেকে হাতটা পরিষ্কার হয়েছে, চলো এবার হেলমেটটা আমি জিনিসটা সমান করে মাউন্টটা করি আগে, যে কোন জায়গাটায় দিতে হবে। দেখতেই পাচ্ছ যেমন হেলমেটটা অ্যাকচুয়ালি আমি চাইছি যে এরকম জায়গায় আর কি মাউন্টটা করব, যাতে আমার পরবর্তীকালে অসুবিধাটা না হয়। আর এটা একদম কিন্তু পারফেক্ট দেখে করবে, সমান একদম যাতে। তো দেখতেই পাচ্ছ যেমন এখানটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার মাউন্টটা লাগানো, এবং এটা পুরো পারফেক্ট সোজা করেই আমি লাগিয়েছি এবং সোজাও হয়েছে। তো এটা শুকোতে দিতে হবে একটা রাত্রি শুকোক, তারপর আবার ফের পরে দেখাবো যে এটা কিরম মাউন্টটা আমি করলাম। তো এবার গোপ্রোটা আমার মাউন্ট করা হয়ে গেছে, তো তোমাদের একবার দেখিয়ে দিই আমি কীরকমভাবে সেটআপটা করলাম এবং এমসিল দিয়ে করলে কীরকম সুন্দর লাগে। তো এই হচ্ছে আমার পুরো সেটআপটা, মানে পুরো গোপ্রো সেটআপটা আমার এরকম হয়েছে। এবার ধরো
উঁচু নিচু করতে গেলে তোমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবে। এই যেমন আগানো বা পেছানো এগুলো তোমরা নিজেরা করে নেবে, এতটা তো লাগে না, এতটা করলে একেবারে শুধুমাত্র আকাশটাই দেখা যাবে। তো একটু হালকা নামিয়ে এরকম, কারণ যখন আমরা হেলমেট পরি একটু হেলমেটটা এরকম থাকে না, তো হেলমেটটা একটু ডাউন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার এখানে এতটাও গ্যাপ আছে, মানে এতটা গ্যাপ আছে, মানে আমি যদি মনে করি তাহলে আমি এটাকে কিন্তু আরেকটু এরকম করতে পারি, আবার আরেকটু এরকম করতে পারি, এরকমভাবে করে নিতে। আমি জাস্ট একটা ছোটো এক্সটেন্ডার এখানে লাগিয়েছি, এছাড়া কিন্তু আর কিছু লাগাইনি। তো কিছু ভিডিও ক্লিপিংস অ্যাড করে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে যে আমার গোপ্রো সেটআপটা কেমন হয়েছে। তোমরা কিন্তু ট্রাই করতে পারো এমসিল দিয়ে, যেটা আমি দেখিয়েছি। তো সেইভাবে যদি করে থাকো বা করো, তাহলে কিন্তু আশা করি ভবিষ্যতে কিন্তু জিনিসটা খুব বেটার একটা অ্যাঙ্গেল তোমরা ভিউ পাবে। তো ভিডিওটা শেষ অবধি দেখে যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সামনে খুব বড় একটা রাইড আসতে চলেছে খুব শিগগিরই, আর দেখা হচ্ছে সেই রাইডে একেবারে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো কেমন ভিউটা আসছে তোমরা একটু জানিও কমেন্ট করে। তো অ্যাকচুয়ালি এমসিল দিয়ে যে ফিটটা করেছিলাম সেইটাই আজকের আর কি টেস্ট করব। এটা এখন আমি কাঁচটা খুলে চালাচ্ছি, সাউন্ড কোয়ালিটি কেমন আসছে একটু তোমরা কমেন্ট করো। মেন রোডে উঠে কাঁচটা নামিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো এবার কেমন সাউন্ড কোয়ালিটিটা আসছে তোমরা একবার কমেন্ট করে জানিও। আর এখন প্রায় ভোর 6:30 বাজে, আমি একটু যাচ্ছি একটা জায়গায়, এক্ষুনি আর কি চলেই আসবো। আর আস্তে আস্তে শীতকাল পড়ে যাচ্ছে, 5:30টার পরে কিন্তু সকাল হচ্ছে। অ্যাকচুয়ালি সকালবেলা বা ভোরবেলা রাইড করার মানে মজাটাই আলাদা, এত সুন্দর ওয়েদার থাকে না।